সব সময় রোজ রোজ মাছ মাছ আর ভালো লাগছে না। আজকে ডিম রান্না করব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আজকে দেখো ডিম রান্না করছি, তার সাথে সাথে তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করব। তো দেখো এখানে ডিম ডিম আর আলু ভেজে নিয়েছি। ডিম আলুটা সবার আগে সিদ্ধ করেছি। আজকে না আমি ডিম রান্না করলে কিন্তু তোমরা যদি লক্ষ্য করো তাহলে বুঝতেই পারবে আমার ভিডিওতে, আমি কিন্তু প্রেশার কুকারে বেশিরভাগ ডিম রান্না করি। ডিম আলুটা কাঁচা ভেজে প্রেশার কুকারে দিয়ে মশলা টশলা দিয়ে প্রেশার কুকারে দিয়ে রান্নাটা করি। আজকে ডিম আর আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছি, ছাড়িয়ে চুড়িয়ে নিয়ে ভালো করে। দেখো আলু কিন্তু মোটামুটি সিদ্ধই। এখানে দেখো কড়াই তেল দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, তেল গরম করে আদা রসুনের পেস্ট দিয়েছি, নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এবারে নুন হলুদটাও দিয়ে দেব, এই হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর আজকে দুপুরের খাওয়া হচ্ছে একদম এটাই, এক তরকারি আর ভাত, সেটা হচ্ছে ডিমের তরকারি আর ভাত, আর কিছুই করব না। এখানে দেখো আজকে বাচ্চাগুলোর মাছ সিদ্ধ হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে। এখানে দেখো বাসন কতগুলো ধুয়ে নিয়েছি, এখনও বাসন অনেকগুলো পড়ে আছে, সেগুলোকে ধোবো। তো যেটা তোমাদেরকে বলছি, নতুন বন্ধুদের জন্য বিশেষ করে বলছি, পুরনো বন্ধুদেরকে বলবো না। পুরনো বন্ধুরা তো মানে অনেক ভালো শিখে গেছে, অনেক ভালো বুঝে গেছে। নতুন বন্ধুদের অনেক প্রবলেম হয়, যেটা আমার হয়েছিল। ফেসবুকে কাজ করতে এসেছি, ইউটিউবে কাজ করতে এসেছি, এখন অনেক নিয়ম। আমি না খুব তাড়াতাড়ি মোটামুটি আমি 2-3 মাসের মধ্যে নিজের গলার ভয়েস দিয়ে নিজে কন্টেন্ট বানিয়ে যেহেতু আপলোড করতাম ফেসবুকে, যতটুকু পারতাম, খুব ভালো তো আর পারতাম না, বা এখনও পারি না, যতটুকু পারতাম নিজের ভয়েসেই ভিডিও ছাড়তাম। গান টান খুব এগুলো রিয়ার, খুব কম দিতাম। সারাদিনে হয়তো এখনও দিই, একটা হয়তো ফেসবুক থেকে গান নিয়ে ছাড়তাম, আর বাকি সব নিজের ভয়েসেই দিতাম। তো যাই হোক, তারপরেও কিন্তু আমি অনেক দূর অবধি এখন অবধি যেতে পারিনি। কেন জানো? এটা হচ্ছে ফেসবুকে প্রথম দেখতাম বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটাররা, তারা বলতো অন্যের লাইভে গিয়ে অ্যাটেন্ড করো, অন্যের লাইভে গেলে পরে ভালো হবে, ভালো থাকবে, প্রোফাইল গ্রো করবে, অনেক বন্ধু পাবে নতুন নতুন, এসব বলতো। ফুলের ভালোবাসা পাবে। তারপরে বলতো যে লাইভ অ্যাটেন্ড করলে অনেক রিচ এঙ্গেজমেন্ট বাড়ে, এইসব কথাও শুনেছি। শুনে করতাম কি, অনেকে লাইভে গিয়ে ঘন্টার পর ঘন্টা থাকতাম। থেকে এত কমেন্ট করতাম, লাস্টে কমেন্ট ব্লক খেয়ে যেতাম। শেয়ার করতাম, শেয়ার ব্লক খেয়ে যেতাম। বুঝেছ? ইনভাইট পাঠাতাম, ইনভাইটেও প্রবলেম হয়ে যেতাম। এরম ঠকে দেখতাম, পরে কিছুই হতো না। যখন এগুলো করতাম, তো করার পরে দেখতাম যে কোনো একটা বন্ধুও আসেনি, একটাও আসেনি। আর যারাও বা আসছে, তারা 2-4 দিন পরে দেখতাম আমি ফলো করে রেখেছি, সে আমাকে আনফলো করে দিয়েছে। এই ব্যাপারগুলো হতো, বুঝেছ? তাই বলছি, যদি তোমার কন্টেন্ট দেখে যদি তোমাকে কেউ ফলো করে না, সে দেখবে লাইফ টাইমই তোমার এতে থাকবে, ফ্রেন্ড হয়ে থাকবে। আর ওই 2-4 দিনের জন্য তুমি কারোর লাইভে গিয়ে ফ্রেন্ড নিয়ে আসলে তোমার প্রোফাইলে, সেই ফ্রেন্ডটা পরে আবার আনফ্রেন্ড করেও দেয়। বুঝেছো? কন্টেন্ট যদি তুমি ভালো বানাও, কন্টেন্ট যদি তুমি ঠিকঠাক বানাও, তাহলে দেখবে বন্ধু তোমার এমনিই চলে আসবে, তোমার সাথে সবাই বন্ধুত্ব করতে চলে আসবে। আর বিশেষ করে নতুন বন্ধুদেরকে বলবে, এখন খুব খাটতে হবে নিজের গলায় ভয়েস দেওয়া, নিজের এতে সব কিছু করা। এখন শুরুতে মনে হবে এদের এত এত ভিউজ আমাদের কেন আসছে না, আসবে না। তো যাই হোক, আজকে হচ্ছে ডিম রান্না করছি, ডিমটা কষানো প্রায় হয়ে এসছে। এবার একটু ঢেকে দিয়ে পরিমাণ মতন ঝোল দেবো, ঝোল দিয়ে তারপরে একটু গরম মশলা মিষ্টি দিয়ে নামিয়ে নেব।
আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করব। নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, পাশে থেকো, সাথে থেকো। পুরনো বন্ধুদের জন্য তো ভালোবাসা আছেই। তত আবার পরে একটা ব্লগ নিয়ে চলে আসবো, রান্নার ব্লগ নিয়ে। তত সময়ের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কেমন? টাটা।